ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মেডিটেশনের মাধ্যমে কি আমরা পাস্ট লাইফ জানতে পারি, বা মেডিটেশনের মাধ্যমে আমরা কি কি করতে পারি, সেই বিষয়ে আজকের আলোচনা। চেষ্টা করব আমার যেটুকুনি সামান্য নলেজ আছে মেডিটেশনের, বা মেডিটেশন আমি রেগুলার যেটা করি সেটার মাধ্যমে কিভাবে আমরা অতীত কেন, আমাদের ফিউচার এবং বর্তমানকেও নিয়ন্ত্রণ, ঠিক বলা যায় না, এখানে ওয়ার্ডটা নিয়ন্ত্রণ নয়, শান্ত রাখতে পারি এবং আমাদের কার্মিক অ্যাকাউন্টকে নিয়ে চলতে পারি সঠিকভাবে, সেটা আমরা আজকে ডিসকাস করব। যদি যে থাম্বনেলে টাইটেলটা দেখেছেন, যদি সেটা হয় মেডিটেশনের মাধ্যমে কি আমরা অতীতকে জানতে পারি, নিশ্চয়ই জানতে পারি। কিন্তু এটা কোনো ছোটোখাটো এমন কোনো জিনিস নয় যে আজকে বসলাম কালকে জানলাম। দিস ইজ প্র্যাকটিস। এবং তার আগে বলে রাখি, মেডিটেশনের কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই যে আপনাকে কোনো আসনে বসতে হবে। এটা একটা রিল্যাক্স মোড। আপনি যে অবস্থায় রিল্যাক্স, শুয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক, দাঁড়িয়ে মানে আমি জাস্ট বলতে চাইছি কমফোর্ট জোন। কারণ এইটুকুনি শিখেছি আমি আমার গুরুর কাছ থেকে এবং নিজে যে প্র্যাকটিস করেছি, কমফোর্ট জোন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেডিটেশন হচ্ছে একটা ধরনের টুল যেটা আমরা ইউনিভার্সাল এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারি নিজে। মেডিটেশনের মাধ্যমে আমরা কনসাস, সাবকনসাস মাইন্ডকে যেমন শান্ত করতে পারি, আমাদের চেতনাকে উন্নত করতে পারি, এছাড়াও আমাদের ডাইমেনশন থেকে অন্যান্য ডাইমেনশনেও আমরা ট্রাভেল করতে পারি। কিন্তু এই কথাটা যতটা আমি ইজিলি বলছি, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। আজকের দিনে মানুষের মন এতটাই চঞ্চল, সেই চঞ্চলতাটাকে শান্ত করতে গেলে প্র্যাকটিসের প্রয়োজন। মেডিটেশন অনেক ধরনের হয়। আমি আমার মতন মেডিটেশন করি, এরকম নয় যে যেটা বললাম কমফোর্ট জোন। আর দ্বিতীয় হচ্ছে যে মন্ত্রের মাধ্যমে মেডিটেশন হয় অনেক কিছু, আবার চিন্তা বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও মেডিটেশন হয়। তো এটার কোনো নির্দিষ্ট কোনো প্রসেস নেই যে এইভাবেই করতে হবে। আমি নিজে পাস্ট লাইফ রিগ্রেশন আমি নিজে করেছি, যে আমি আগের জন্মে কী ছিলাম, তার আগের জন্মে কী ছিলাম, এবং কীরমভাবে আমি জন্মাতে আমি যেহেতু একজন সোল, এই জীবনে আমার কী কী করণীয় এবং করছি, বা কোথা থেকে এই কানেকশানগুলো পাস্ট লাইফ থেকে এসছে সেটাও। কিন্তু হ্যাঁ, মেডিটেশন যখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি, সবথেকে বড় প্রাইমারি কাজ হচ্ছে আমাদের আশেপাশে যেটা আমাদের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড, এনার্জি ফিল্ড যেটাকে বলা হয়, বা যে ভাষায় আমরা, যে শব্দতে আমরা পরিচিত, অরা, সেটা স্ট্রং করা বা সিল্ড করা একান্ত দরকার। কারণ আপনি যখন মেডিটেট করবেন, আপনি যখন ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে অগ্রসর করবেন, আশেপাশের ব্যাড এনার্জিও কিন্তু ইম্প্যাক্ট পড়বে আপনার ওপর। তার ফলে শুধু মেডিটেশন নয়, মেডিটেশনের আগে নিজের অরাকে স্ট্রং বা স্ট্রিল করা দরকার, মানে প্রোটেক্ট করা দরকার, যাতে অন্যান্য ভাইব্রেশন বা অন্যান্য কোনো এনার্জির ব্যাড এফেক্ট আপনার উপর না পড়ে। কারণ আপনি যখন মেডিটেশনে যুক্ত হচ্ছেন, আপনার মাইন্ড অ্যান্ড বডি অ্যান্ড সোল যখন ইন্ডিভিজুয়াল, ধীরে ধীরে আমরা আমাদের বডিকে হালকা অনুভব করে ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে হোক বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হোক, আমরা যখন অগ্রসর হচ্ছি, নিজেকে বুঝছি, নিজেকে জানছি, সেই সময় আমাদের আশেপাশে যে সমস্ত এনার্জিস রয়েছে, বিশেষ করে পজিটিভ নয়, নেগেটিভ এনার্জি, সেটার তারা বুঝতে পারে। এবং আপনার যদি অরা শিল্ড না থাকে বা অরা প্রোটেক্ট না থাকে, তাহলে হার্ম না করলেও অনেক সময় দেখা যায় যেটা আমার সঙ্গেও ঘটেছিল একটা সময়, যে কিছু আনওয়ান্টেড জিনিস দেখা বা তার ব্যাড ইম্প্যাক্ট পড়া, তারপরে গুরুর আদেশ মতন সেটাকে প্রোটেক্ট করার, মানে তিনি বলেছিলেন, আমি ভুলে গেছি,
তারপরে ধীরে ধীরে সেই জায়গাটা ব্লক হয়। এখানে একটা জিনিস বলে রাখি, মেডিটেশনের মাধ্যমে এখানে যদি আপনি অতীত লাইফে, এবার শুধু এখানে মেডিটেশন নয়, আপনার পাস্ট লাইফে কোনো যদি ব্যাড ইম্প্যাক্ট থাকে, মানে কর্মা যদি কোনো রকম ব্যাড থাকে, সাপোজ আপনি জন্মেছেন, যার সঙ্গে ব্যাড আপনি করেছেন, সে যদি কোনো রকম এই ধরনের এন্টিটি হয়ে থাকে, তাহলে কিন্তু বিরাট বড় এই জীবনে আমাদের হার্ম করলেও করতে পারে, বা করলেও, মানে এই যে দেখা যায় না যে হঠাৎ করে দেখুন পজিশন যেটা হয় না, আমি একটু টপিক চেঞ্জ করছি। পজিশন মানে একটা শরীরে একটা আত্মা প্রবেশ করছে, মানে এভিল স্পিরিট বা স্পিরিট প্রবেশ করছে। আমি যেটা অনেক এপিসোডে বলেছি যে শুধু যে তারা ক্ষতি করার জন্য প্রবেশ করছে তা না, অনেক কিছু কারণে প্রবেশ করে, বাট বেশিরভাগ রিভেঞ্জ বা ইত্যাদিগুলো থাকে, সেটা আপনার পাস্ট লাইফ কর্মার সঙ্গে যুক্ত। কিন্তু প্রথম থেকে এখনও পর্যন্ত যেটুকুনি বললাম, কেউ যদি এরকম ভাবেন যে আজকে আমি বসবো মেডিটেশন করতে, কারণ মেডিটেশনে আপনার প্র্যাকটিসই হতে 2-3 মাস সময় লাগবে। আমাদের মাইন্ড যেরমভাবে এদিক ওদিক দৌড়ঝাঁপ করে, তাকে প্রপার সেন্ট্রালাইজড করাটাই হচ্ছে কাজ। যখন আপনার জাস্ট থটলেস মাইন্ড যেটাকে বলা হয়, देन अपनी নিজের চক্রাসকেও সাতোं চক্রাস जो होता है মানে হয় যেটা, সেটাকেও অ্যাক্টিভেট করতে পারবেন। এবং তার মাধ্যমে চক্রাস যদি আপনার অ্যাক্টিভেট থাকে বা অ্যাক্টিভেট ধীরে ধীরে হতে থাকে, তাহলে জীবন হোক বা শরীর, মানে আপনার মেডিটেশন লাইফ হোক বা আপনার প্র্যাকটিক্যাল মেটালিস্টিক লাইফ হোক, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। ফলে এখানে মেন টুলস হচ্ছে মেডিটেশন, সেটাকে আমাদের করতে জানতে হবে। এবার কিছু প্রশ্নের জায়গায় আমি আসছি, যেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। অনেকে জিজ্ঞেস করে আমাকে, আপনাদের মধ্যেও রয়েছে, যে পাস্ট লাইফে দেখবেন আমাদের এই জীবনে, সাপোজ আমি একটা এপিসোড বানিয়েছিলাম যে আমার ওপর থেকে দেখতে ভয় লাগে, তারপরে আমি পাস্ট লাইফ রিগ্রেশন যেটাকে বলা হয় করার মাধ্যমে জানতে পেরেছিলাম যে ওপর থেকে দেখার আমার একটা বড় আগের জন্মে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফলে এটা সোল মেমোরিতে ঢুকে রয়েছে। অনেকে দেখবেন জলে ভয় করে, অনেকে আগুন তো সবাই ভয় করে সেটা নয়, ট্রাভেল করতে ভয় করে, ট্রেনে বা প্লেনে ট্রাভেল করতে ভয় করে, অনেকে অনেক কিছু। এবং শুধু ভয়ের জায়গা না, ফিয়ারের জায়গা আসছে না। দেখবেন আপনি কোনো একটা জায়গায় প্রথমবার এসেছেন, এসে মনে হচ্ছে আপনার এই জায়গাটা অনেক চেনা পরিচিত, এই জায়গাটা মনে হচ্ছে যেন আমি আগে, অথচ আমি এই জীবনে জানিনি, ফার্স্ট টাইম গেছেন। আপনার পাস্ট লাইফে ওই জায়গাটার সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে কোনো কারণে আপনি জড়িত ছিলেন, যেখানে বারবার হয়তো আপনার আনাগোনা ছিল, ফলে সেটাও সোল মেমোরিতে রয়েছে। আপনি যখন জাস্ট এই লাইফে ভিজুয়ালাইজ করলেন, মানে আপনি বাস্তবিকভাবে ওই জায়গাটাকে আবার গেলেন বা দেখলেন, আপনার সোল অলরেডি সব কিছু জানে, যেটা মেমোরিতে আছে তার, যেখানে আমি এসেছিলাম। বাট কী কী কজেস আছে সেটা মনে পড়ে না, কিন্তু যখন কজ মনে পড়ে যায় তখন আমাদের অন্যরকম চিন্তাধারা গ্রো করে। এটা দেখবেন অনেকের ক্ষেত্রে হয়। অনেক সময় মনে হয় যে এই মানুষটাকে খুব চেনাশোনা, মানুষটার ফেস দেখে আমরা বলছি চেনাশোনা, কিন্তু না, আপনি সোল টু সোল কানেকশন। একটা হাজব্যান্ড ওয়াইফ এই জীবনে যদি হাজব্যান্ড ওয়াইফ হবে, আগের জীবনেও তাদের যদি রেসপেক্ট, বিশ্বাস এবং প্রেম যদি ঠিক থাকে, আগের জীবনেও অনেকে এটা বুঝতে পারে, নয় ওয়াইফ বুঝতে পারে, নাহলে হাজব্যান্ড বুঝতে পারে যে তাদের এই সম্পর্কটা এই জীবনে কোনো রকমভাবে রিলেটেড টু তাদের প্রিভিয়াস লাইফ। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। কিন্তু এটা ঠিক, আমরা আমাদের জীবন, বাস্তবিক জীবনে যাদের সঙ্গে মিট করছি, যাদের সঙ্গে কানেক্ট হচ্ছি, সে 5 মিনিটের জন্য হোক, 5 ঘন্টার জন্য হোক, 5 বছরের জন্য হোক, কিছু না কিছু লেনদেন বা কার্মিক অ্যাকাউন্ট থাকে, এবং তারাও কিন্তু পাস্ট লাইফের সঙ্গে আমাদের সঙ্গে কোনো না কোনো অন্য রিলেশনশিপে জড়িত ছিল। অনেক সময় এটাও দেখবেন একজন বয়স্ক মানুষ আপনাকে বলছে রাস্তা ক্রস করে দিতে, কারণ কার্মিক অ্যাকাউন্ট যদি আপনি চিন্তা করেন, কর্মা যেটাকে বলে, কর্মার মাধ্যমে অনেক সময় ঋণ শোধ হয়। আগের জন্মে আপনি হয়তো ঋণী ছিলেন তার কাছে কোনো কারণবশত, এই জন্মে তাকে ওই রাস্তাটা ক্রস করিয়ে দেওয়াতে আপনি ঋণ মুক্ত হলেন।
ফলে পাস্ট লাইফ অ্যান্ড প্রেজেন্ট লাইফের মধ্যে বড় একটা সম্পর্ক আছে। আমরা সাধারণ মানুষ, আমরা এটাকে বুঝতে চাই না বা বুঝতে পারি না, যেহেতু আমাদের ইন্দ্রিয় পুরোটাই বাস্তবিক দুনিয়ার সঙ্গে যুক্ত। আমাদের মধ্যে ঈশ্বর তো আমরা মানি ঠিকই, বা অনেকে মানি না। তবে এটা ঠিক, যারা ঈশ্বর মানে তারা নেগেটিভ এনার্জিকেও মানে। তো যাই হোক, টপিক চেঞ্জ করব না। আমরা বেশিরভাগ আমরা যে মেডিটেশন একটা বড় সাবজেক্ট, একটা বড় বিষয়, যেটার থেকে আমরা প্রচুর জিনিসকে ইনোভেট করতে পারি, আমাদের পাস্ট লাইফ, আমাদের প্রেজেন্ট লাইফ, এবং সবথেকে বড় প্রশ্ন, হুম অ্যাম আই, আমি কে? আমি কি একটা সামান্য শরীর, না আমার এই জীবনে এই নামটা যেটা সেটাই আইডেন্টিটি, না আমি একজন পিওর সোল? মেডিটেশন করলে আমাদের একটা চ্যানেল ওপেন হয়ে যায়, যে চ্যানেল থেকে ইউনিভার্স তার পিওর খাঁটি মানে অমূল্য এনার্জি বা আশীর্বাদ, যে কোনো ফরমেশন আপনি ধরুন, আপনার মধ্যে প্রবেশ করছে। সেটা একমাত্র রাস্তা ধ্যান বা মেডিটেশন। ধ্যান বা মেডিটেশন এই কারণে বললাম কারণ ধ্যানের বলতে পারেন একটা পার্ট হোক বা ধ্যানই মেডিটেশন। এখানে বললাম, কেউ গুরুমন্ত্র জপ করে ধ্যান করছে, বা কেউ ইষ্টমন্ত্র জপ করে ধ্যান করছে, বা কেউ এমনি যাকে, যে ভগবানকে, যে দেবদেবীকে নিজের আদর্শ মানে, যা গুরু মানে, তাকে চিন্তা করে। কিন্তু মেডিটেশন আপনারা যারাই করছেন উইদাউট এনি মাস্টার করতেই পারেন, বাট আবার বলছি, নিজের অরাকে স্ট্রং করতে হবে কিন্তু মেডিটেশনের আগে, দেন আপনি মেডিটেট করুন। এবার অরা স্ট্রং করার নিয়মই হচ্ছে, যাদের গুরুমন্ত্র আছে তাদের আলাদা ব্যাপার, তারা জানেনি। অরা স্ট্রং অনেকভাবে করা যায়, বাট বেসিক যে উপায়টা, আমরা কেউ না কেউ দেবদেবী, আমরা যারা ভারতীয়, ইন্ডিয়ান, যারা বাংলাদেশ থেকে শুনছেন, আপনাদের কাছে আল্লাহ, তাকে চিন্তা করে নিজের প্রোটেকশনটা একান্ত দরকার। তার নাম স্মরণ করে, যেমন ধরুন যদি আমরা যে উচ্চারণগুলো করি, ওম নমঃ শিবায়, তারপরে যে দেবদেবীর আমরা যাকে, যদি আপনার ইষ্টমন্ত্র বা বীজ মন্ত্র না হয়ে থাকে, তাছাড়াও আমরা তো পুজো আচ্ছা বা এই সমস্ত ব্যাপারের সঙ্গে যুক্ত, কেউ না কেউ কাকে না কাকে বিশ্বাস করে ভগবান বা দেবদেবীর হিসাবে, তাকে চিন্তা করে অরা স্ট্রং করা যায়। এছাড়াও অনেক উপায় আছে অরাকে স্ট্রং করা, কারণ অরা যদি আপনার স্টেবল না হয়, তাহলে অনেক কিছু থেকে আমরা নিজেকে মিস করব, অনেক ভাইব্রেশন, ইউটিউশন থেকে দূরে থাকব। অরা স্ট্রং থাকলে আপনি প্রচণ্ডভাবে প্রোটেক্ট হবেন অন্যরকমভাবে, যে সমস্ত আশেপাশের এনার্জিস রয়েছে, ব্যাড এনার্জি, তার থেকে অনেক কিছু আগে থেকে বুঝতে পারবেন, যে আপনার সঙ্গে কী ঘটছে, বা কেউ আপনাকে ঠকাতে চলেছে কি না চলেছে, কে আপনাকে সঠিকভাবে ভালোবাসে ইত্যাদি। তো মেডিটেশনের মাধ্যমে আমরা অতীতকে নিশ্চয়ই জানতে পারি। দেন মেডিটেশন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে বসেই করতে হবে, যে আপনাকে দাঁড় করিয়েই করতে হবে, বা আপনাকে শুয়ে করতে হবে। আপনি যে জোনে কমফোর্টেবল, মানে অনেকে দেখবেন জোর জবরদস্তি বসে রয়েছে, তো বসে থাকার দরুন তার কোমরে ব্যথা করছে, তার পায়ে ব্যথা করছে, হাঁটু ব্লক হয়ে যাচ্ছে, এগুলো শুরুতে হবে। কিন্তু আপনি যদি শুয়ে থাকেন, শুয়ে করেন, কারণ আমি নিজেই কোনো সময়, এখন প্র্যাকটিস হয়ে গেছে, বাট এটা আমি শুধু আমার কথা বলছি না, যারা মেডিটেশনে মাস্টার, যারা প্রত্যেকেই তাদের নির্দিষ্ট একটা নিয়ম কানুন মেনে নয়, তার যেটা কমফর্ট জোন সেই হিসাব মতন তারা কিন্তু এগোচ্ছে। এবার হ্যাঁ, কিছু নিয়ম কানুন আছে যে মাইন্ডকে কী করে স্টেবল করা যায়, যে মাইন্ড অলওয়েজ দৌড়চ্ছে, 1 সেকেন্ডের মধ্যে প্রচুর চিন্তা আমরা নিজেরাই করি। হয়তো এই এপিসোডটা যারা শুনছেন, এই মুহূর্তে শুনছেন হয়তো মন দিয়ে, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে অন্য কিছু চলছে। তো এই জায়গাগুলোকে একত্র করা, এই পজিশনগুলোকে একত্র করার পরে তবে আপনি মেডিটেশনের মজা বা গুরুত্ব বা ভাইব্রেশন বা এনার্জি বা ইউনিভার্সের এনার্জি আপনি ফিল করতে পারবেন। তো চলুন আজকে এইটুকুনি রাখছি। ভালো লাগবে একটা লাইক করবেন। এই সম্বন্ধীয় ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই, এবং আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে নিশ্চয়ই জানান, সেই সম্পর্কেরও আলোচনা আমরা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।